আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে উইক 2 এর লেকচার 2টা শুরু করতে যাচ্ছি। আমাদের লেকচার টপিক হচ্ছে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস। সর্বপ্রথমে আমরা কিছু স্ট্যান্ডার্ড কমপ্লেক্সিটি অ্যানালাইসিস টেকনিক্স দেখব। সেটা হচ্ছে কনস্ট্যান্ট টাইমে স্টেটমেন্টগুলোর জন্য কি কমপ্লেক্সিটি হয়ে থাকে, অ্যানালাইজিং লুপ, নেস্টেড লুপ, দেন সিকোয়েন্স অফ স্টেটমেন্টস, দেন কন্ডিশনাল স্টেটমেন্ট। এখন তোমাদের কাছে কোশ্চেন হতে পারে, স্যার আপনি হঠাৎ করে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস বলতেছেন, কমপ্লেক্সিটি অ্যানালাইসিস জিনিসটা কি? সো এটাকে যদি সিম্পল টার্মে বলা যায়, সেটা হচ্ছে একটা প্রোগ্রাম, তুমি যখন একটা প্রোগ্রাম সলভ করো, সেই প্রোগ্রামটা যখন কম্পিউটারে রান করবে, কম্পিউটার যখন সেই জিনিসটাকে একটা টাইম মেজারে রান করবে, সেইটা এক একটা কম্পিউটারের জন্য এক এক রকম হবে। ফার্স্টে তুমি একটা প্রোগ্রাম পি লিখলা, ঠিক আছে? সেই প্রোগ্রামটা তুমি ধরো তোমার ফ্রেন্ডের পিসিতে দিলা, তার ধরো হচ্ছে সিপিইউটা হচ্ছে ইন্টেলের 8th জেনারেশনের ফর্সে i7 প্রসেসর, দেন হচ্ছে ফর্সে 8GB র্যাম আছে। আর কি বলা যায়, মানে দেন তুমি যদি আরও একটু স্পাইসি করতে চাও তাহলে ধরো ওর কাছে হচ্ছে একটা রে ট্রেসিং, মানে ওর কাছে একটা আছে, জিপিইউ আছে। আর সিমিলারলি তুমি যদি তোমার প্রোগ্রামটা তোমার নিজের পিসি যদি চিন্তা করো, যে তোমার কাছে ধরো একটা কম দামি না, মানে মডারেটলি লো কনফিগারেশনে একটা পিসি আছে, যেটার মধ্যে ধরো তুমি ডুয়েল কোর চালাও, ডুয়েল কোর, দেন হচ্ছে তোমার ফর্সে 2GB র্যাম, আর কোনো জিপিইউ তো নাই, সিপিইউটাও হচ্ছে মাল্টি থ্রেডিং নিচ্ছে না। সো এখন এই সেম প্রোগ্রামটা তোমার ফ্রেন্ডের পিসিতে আছে, তুমি চাইলে এখানে আবার এসএসডিও অ্যাড করতে পারো, মানে আর যত হাই কনফিগারেশন নেওয়া যায় আর কি। সো তোমার যে প্রোগ্রামটা তুমি লিখলা, সেটা তোমার ফ্রেন্ডের কম্পিউটারে যখন রান হবে, তখন কিন্তু দেওয়ার আগেই রান হয়ে যাবে। সিমিলারলি তোমার পিসিতে যখন দিবা, যদি প্রোগ্রামটা অনেক বড় হয়, তখন কিন্তু তোমাদের একটু টাইম লাগবে, মানে প্রোগ্রামটা একটু রান হইতে মডারেটলি এই কনফিগারেশনের পিসির থেকে টাইম বেশি লাগবে। সো এখন আমরা কিভাবে ডিটারমাইন করব একটা প্রোগ্রাম ইন জেনারেল সেন্স সবার কম্পিউটারে কতটুক টাইম নিচ্ছে? সেটা কি কোনো মানে নিয়ম আছে? মানে আমরা কি কোনো একটা থ্রেশহোল্ড দিতে পারি যে একটা প্রোগ্রামের পারফরমেন্স কেমন হচ্ছে? কারণ তুমি তো বুঝতেই পারতেছো, তুমি যদি একটা প্রোগ্রামকে ডিফাইন কনফিগারেশনের পিসির মধ্যে রান করো, মানে ডিফাইন সিস্টেম এনভায়রনমেন্টে রান করো, তোমার প্রোগ্রামটা ডিফাইন আউটকাম প্রকাশ করবে, মানে হচ্ছে ডিফাইন টাইমের আউটকামটা, মানে এক এক জায়গায় অনেক তাড়াতাড়ি রান হবে, এক এক জায়গায় হচ্ছে অনেক লেট করবে। সো আমাদের আসলে অ্যালগরিদম যখন আমরা ডিজাইন করি বা একটা প্রোগ্রাম যখন লিখে, আমাদের এই জিনিসটা আসলে চিন্তা করতে হয়, আমাদের প্রোগ্রামের কি কোনো এরকম জিনিস আছে কিনা যেটার মাধ্যমে আমরা এর কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করতে পারি। সেটাই হচ্ছে আমাদের সেই থ্রেশহোল্ড, যে আমাদের একটা প্রোগ্রাম কতটুক টাইম পর্যন্ত রান করতেছে, সেটা বেস্ট কেস কি, ওর্স্ট কেস কি, এবং অ্যাভারেজ কেস কি। সো এই জিনিসগুলো আমরা সামনেই আসবো। সো এইটা ছিল আর কি মূলত বলা, যে আমরা একটা থ্রেশহোল্ড নিয়ে আসতেছি, যেটার মাধ্যমে হচ্ছে আমরা একটা প্রোগ্রামের সে কতটুক টাইম নিয়ে রান করতেছে, একটা আপেক্ষিক একটা আলোচনা দিতে পারি। তাহলে হচ্ছে আমরা একটা আপেক্ষিকভাবে বলতে পারবো যে এটা সবচেয়ে ভালো পিসি। তো মানে ফর্সে আমি যদি চিন্তা করি যে আমার একটা টাইম এক্সিকিউশনের জন্য, একটা স্টেটমেন্ট এক্সিকিউশনের জন্য 1 সেকেন্ড লাগে, তাহলে হচ্ছে আমি স্ট্যান্ডার্ড একটা টাইম লিমিট দিয়ে দিতে পারবো যে আমার এই প্রোগ্রামটার জন্য এইটুক টাইম লাগবে। ওসকেস বেস কেস বা হচ্ছে তোমার ডিভাইস ওয়াইজ আলাদা হইতে পারে, বাট এটা লাগবেই, এটা হচ্ছে কথা। সো আমরা সেকেন্ড চলে যাই, যে কনস্ট্যান্ট টাইম স্টেটমেন্টগুলো কি। কনস্ট্যান্ট টাইম স্টেটমেন্টগুলো হচ্ছে আমাদের যে নর্মাল এক লাইনের স্টেটমেন্টগুলো। ফর্সে এখানে হচ্ছে একটা কথা আছে, ইন্টিজার এক্স ইকুয়াল টু ওয়াই, অ্যারিথমেটিক অপারেশন, অ্যারে রেফারেন্সিং, অ্যাসাইনমেন্ট অপারেশন, দেন মোস্ট কন্ডিশনাল স্টেটমেন্ট। সো এখানে O1 যে জিনিসটা টার্মটা বলা আছে, এটা হচ্ছে অর্ডার অফ 1 বলা হয়। সো এই জিনিসটাকে মানে এটাকে আবার বিগ ও বলে, মানে বিগ ও, বিগ ওমেগা, বিগ থেটা, এই টার্মগুলো আমরা সামনে দেখব। সো বিগ ও অফ 1, সরি অর্ডার অফ 1 বলে না, মানে আমি অর্ডার অফ 1 টার্মটা ভুল বলছি, বিগ ও অফ 1 বলে। সো বিগ ও অফ 1 এর মানে হচ্ছে এই স্টেটমেন্টগুলা যে কোনো কম্পিউটারেই রান করতে 1 সেকেন্ডের বেশি লাগবে না। এখন এটা ডিপেন্ড করে তোমার সিস্টেম যদি 1 সেকেন্ডে আরও বেশি ফাস্টার কাজ করতে পারে, তখন সেই জিনিসটা আরও কম ইয়াতে হবে, বাট এটার স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ডের বেশি তোমার এই স্টেটমেন্টগুলো টাইম নেবে না। সিমিলারলি লুপের কথা যদি আমি চিন্তা করি, তুমি একটা জিনিস চিন্তা করো, লুপটা আসলে কি?
একটা সার্কুলার প্রসেস না, মানে শুরু হলো একটা নির্দিষ্ট টাইম পরে শেষ হলো, তাই না? তো আমি একটা জিনিস চিন্তা করো, তুমি ধরো কিছুক্ষণ আগে আমি যেটা দেখলাম এক্স ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে, এক্স ইকুয়াল টু ওয়াই। আচ্ছা আমি একটু ফন্টটা ছোট করে দিই, তাহলে মনে হয় একটু দেখতে ভালো লাগবে। হ্যাঁ এবার ঠিক আছে। সো এক্স ইকুয়াল টু ওয়াই এই স্টেটমেন্টটা যখন মানে পারফর্ম হতো, এই স্টেটমেন্টের জন্য আমার কি 1 সেকেন্ড লাগতো। সো এখন যদি এই জিনিসটাকে আমি লুপে ঘুরাই, ধরো তুমি 100 বার একটা লুপে ঘুরাইলা, তাহলে কি তোমার 100 ইন্টু 1 সেকেন্ড মানে 100 সেকেন্ড লাগবে। সো এই জিনিসটাকে যদি তুমি n টাইম লুপে ঘোরাও, তাহলে কি হবে n ইন্টু 1 সেকেন্ড মানে n সেকেন্ড লাগতেছে। সেই জিনিসটাই এখানে বলা যে একটি লুপের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হাউ মেনি ইটারেশন আর পারফর্ম, আর হাউ মেনি স্টেপস পার ইটারেশন। সো এই যে দেখতে পাচ্ছি ইনিশিয়াল কন্ডিশন, দেন হচ্ছে লুপের হচ্ছে আমার কন্ডিশন কেস দিয়ে হচ্ছে লুপটা কতবার করবে, আর হচ্ছে লুপের মধ্যে এক্সিকিউশন। সো লুপ এখানে লেখা আছে যে লুপ এক্সিকিউটস n-1 টাইম, মানে n টাইমস আর কি, মানে 0 থেকে n-1 পর্যন্ত। আর এই যে চারটা হচ্ছে আমার অর্ডার অফ ওয়ানে কমপ্লিশন হচ্ছে। চারটা কি কি, এই যে আমার এখানে একটা অ্যাসাইনমেন্ট আছে, এখানে একটা অ্যাসাইনমেন্ট আছে, এখানে একটা স্টেটমেন্ট আছে, আবার এখানে একটা অ্যাসাইনমেন্ট আছে। সো এই চারটে স্টেটমেন্ট আমার অর্ডার অফ ওয়ান নিচ্ছে, মানে বলতে গেলে 4 সেকেন্ড নিচ্ছে বা একটা করে সেকেন্ড নিচ্ছে। সো আমি এখানে টোটাল টাইমটা কোনভাবে কম্পেয়ার করতে পারি, যে আমার যে 100 সেকেন্ড যেটা যেন n-কে গুণ করা আর কি। সো এখানে দেখবা যে অর্ডার অফ n হয়ে যাচ্ছে। সো অ্যানালাইজিং লুপস আরেকটা এখানে এক্সাম্পল আছে, যদি 100 বার হইতো, এটা আমি কিছুক্ষণ আগেই বলছি। সো 100 বার হলে কি হতো, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, তাই না? সো আমরা কি একটু আগে কী বলছি, কনস্ট্যান্টের জন্য হচ্ছে আমার টাইমটা অলওয়েজ 1 সেকেন্ড হবে, এই যে এটা কনস্ট্যান্ট টাইম স্টেটমেন্টস। সো তুমি যখন একটা জিনিসকে কনস্ট্যান্টে নিয়ে আসবা, মানে এই জিনিসটাতে কি হচ্ছিল, n এর জিনিসটা কিন্তু তোমার প্রোগ্রাম ওয়াইজ ডিফাইন হচ্ছে, তাই না? মানে একটু এখানে তো তুমি কনস্ট্যান্ট রাখতে পারতেছো না, বাট এখানে তো তোমার কনস্ট্যান্ট চলে আসছে। তার মানে কি তুমি 100 সেকেন্ডই এটা একটা কনস্ট্যান্ট। সো এই জিনিসটা 100 বার লুপ ঘুরবে, আর এই জিনিসটা পারফর্ম হইতেও প্রোগ্রাম আমাদের 1 সেকেন্ডই নেয়, বা এটার হচ্ছে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1। সিমিলারলি আমরা যদি লুপের কথাটা আবার একটু চিন্তা করি, যে দেখো এখানে একটা অ্যানালাইজিং দেওয়া আছে যে এক্সিকিউটেড 1 টাইম, কম্প্যারিজন হচ্ছে n টাইম, তারপর হচ্ছে এই যে আমার এক্সিকিউশন টাইমটা এখানে হচ্ছে আবার এই i++, এটা হচ্ছে একবার হচ্ছে। সো এখানে হচ্ছে একটা ফাংশন লেখা হয়েছে, ফাংশনের জিনিসটা বলা ছিল এরকম যে টোটাল কাজটা কয়বার হচ্ছে। দেখো এই যে আমার এক্সিকিউশন হলো, সেটাকে আমি 1 সেকেন্ড ধরলাম। দেন হচ্ছে এই যে আমার কন্ডিশনটা চেক হচ্ছে, এটাকে আমি ফরসে নাম্বার অফ সেকেন্ডস ধরলাম। দেন হচ্ছে এখানে আমার লিস্ট অফ সিকোয়েন্স অফ স্টেটমেন্টস, মানে এখানে ধরো আমার 5-6টা স্টেটমেন্ট আছে, ওটাকে আমি সি দিয়ে প্রকাশ করতেছি, সেটাকে আমি n-1 দিয়ে গুণ করলাম। লাস্টে এই যে i++, সেটাও কিন্তু আমার n-1 টাইমই গুণ হচ্ছে। তার মানে কি, এটাকে যদি আমি সমীকরণে দাঁড়াই, সমীকরণে দাঁড়ানোর পরে জিনিসটা হচ্ছে আমার ইন এ সেন্স অর্ডার অফ n আসে। সো এই কমপ্লেক্সিটি অ্যানালাইসিসের মানে কিভাবে আসলে এই জিনিসগুলো অ্যানালাইসিস করে হয়, সেটা আসলে ইন ডেপথে আমরা একটু পরেই দেখব, বা আমাদের টেক্সট বুক রেফারেন্স যেটা দেওয়া থাকবে সেই জিনিসটা আমি আশা করি তোমরা এটা একটু সেলফ স্টাডি হিসাবে নিয়ে নিবা। সো মেন কথা হচ্ছে যে একটা লুপের মধ্যে যেই ভ্যারিয়েবল যে কনসেপ্টটা থাকে, মানে ভ্যারিয়েবল যেটা থাকে, সেটার এগেনস্টই আসলে অর্ডার অফ এনটা হয়ে যায়। আর হচ্ছে এটার একটু মানে ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশনস আছে, ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশনসটা আমি ট্রাই করব তোমাদেরকে নেক্সট লেকচার বা এই লেকচারে যদি পারি একটু দেখানোর জন্য। এখন অ্যানালাইজিং নেস্টেড লুপ, একটা জিনিস চিন্তা করো যে এইখানে কি হয়েছিল, যে একটা লুপের জন্য আমার অর্ডার অফ এন লাগছিল। তার মানে কি এই লুপের জন্য হচ্ছে আমার অর্ডার অফ এন লাগতেছে, সিমিলারলি এই লুপের জন্য হচ্ছে অর্ডার অফ এন লাগতেছে। সো জিনিসটা কি দিন শেষে এরকম দাঁড়ায়, তার মানে কি অর্ডার অফ এন স্কোয়ার। তার মানে হচ্ছে আমার নেস্টেড লুপের জন্য টোটাল টাইম কমপ্লেক্সিটিটা হবে অর্ডার অফ এন স্কোয়ার। এখানে একটু ভুল আছে, এটা একটু তোমরা কারেকশন করে নিও। দেন হচ্ছে আমার এখানে আরেকটা নেস্টেড লুপের জন্য দেওয়া আছে, এখানেও সিমিলারলি এখানে যে এই জিনিসটা কিন্তু ভুল নাই, এটা কিন্তু ঠিক আছে, যে নাম্বার অফ ইটারেশনস ইন ইনার লুপ সেটা হচ্ছে অর্ডার অফ এন, এটা ঠিক আছে। সো হাউ ডু উই গেট দিস, মানে আমরা how did you get the answer? When doing big O analysis, we sometimes have to compute a series like 1 থেকে n, sum of the first numbers complexity. সো এই জিনিসটাই হচ্ছে যে গজের যে আমাদের ফর্মুলাটা ছিল, যে আমরা যদি 1 থেকে n পর্যন্ত নাম্বারগুলোর সামেশন করি, তখন আমাকে কিভাবে করতে হয়, যে n ইন্টু n+1 ডিভাইড বাই 2, n স্কোয়ার প্লাস n ডিভাইড বাই 2, এটা হচ্ছে n মানে n স্কোয়ার, অর্ডার অফ n স্কোয়ার।
সো অ্যানালাইজিং নেস্টেড লুপ এখানে আবার বলা আছে এটার কমপ্লেক্সিটি যদি তোমাদের কোশ্চেন হিসাবে জিজ্ঞেস করি এটা কমপ্লেক্সিটি হচ্ছে n স্কোয়ার, কারণ এখানে হচ্ছে দুইটা নেস্টেড লুপ আছে। সিমিলারলি সিকোয়েন্স অফ স্টেটমেন্টস, এখন ফরসে আমার যদি জিনিসটাকে এভাবে চিন্তা করি যে একটা প্রোগ্রামের টোটাল কমপ্লেক্সিটি কত হইতে পারে, টোটাল কমপ্লেক্সিটি সেটাই হবে যেটা হচ্ছে সবচেয়ে বেশি থাকবে। তো এখানে দেখো আমার একটা নেস্টেড লুপ আছে, একটা সিঙ্গেল লুপ আছে, একটা সিঙ্গেল স্টেটমেন্ট আছে। নেস্টেড লুপের জন্য আমার n স্কোয়ার লাগতেছে, সিঙ্গেল লুপের জন্য n লাগতেছে, একটা লুপ ইয়ার জন্য 1 লাগতেছে। টোটালকে যদি আমি সাম করি তাহলে হচ্ছে আমার n স্কোয়ারটাই হচ্ছে। দেন কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্টে হচ্ছে কন্ডিশনের উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা স্টেটমেন্টে যাব। যদি কন্ডিশনের মানে ফরসে এরকম যদি হয় যে আমার ইফ কন্ডিশন দিয়ে যদি স্টেটমেন্ট 1-এ যায় যেটা হচ্ছে কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n, আর ইফ এলস দিয়ে হচ্ছে আমি অর্ডার অফ n স্কোয়ার একটা স্টেটমেন্টে গেলাম, তাহলে আমার টোটাল প্রোগ্রামের কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ n স্কোয়ার। এটাকে বলা হচ্ছে ওস কেস সিনারিও, আমাদের ওস কেসে হচ্ছে n স্কোয়ার হওয়ার সুযোগ আছে। দেন ডিরাইভিং আর রিকারেন্স ইকুয়েশন, সো ফার আমরা যে অ্যালগোরিদমগুলো দেখছি যেগুলো হচ্ছে নন রিকার্সিভ। এখন রিকার্সিভ যদি চিন্তা করি যে দেখো এখানে একটা ফাংশন লেখা আছে ডাবল, যেটা হচ্ছে রিকার্সিভ ওয়েতে ফাংশনটা লেখা আছে। সো ইফ n ইকুয়াল 1 দেন হচ্ছে আমার প্রোগ্রামের রান টাইম হচ্ছে 2, t of n equal to 2. However, if n is greater than equal to 2 মানে যদি 2 এর থেকে বড় বা সমান হয়, দেন আমার প্রতিটা রানিং কেসের জন্য t of n equal to cost of each step taken plus required time to compute এই যে আমার এই ফাংশনটা। তার মানে হচ্ছে আমার এখানে একটু ভেজাল আছে। সো আমরা এই জিনিসটাকে কীভাবে সলভ করতে পারি? One way to solve is to use iterative method. So iterative methodটা কি, যে this is sometimes known as back substituting, involves expanding the recurrence in order to see a pattern, solving the formula of previous example using the iteration method. So আমি এখানে তোমাদের আগের ফর্মুলাটাই যদি চিন্তা করি যে আমার কি আছে এখানে, যদি একটু চিন্তা করো আমার হচ্ছে মানে দুইটা স্টেটমেন্টের জন্য 2 লিখছিলাম আর ওই টি অফ এনকে আবার করছিলাম। তো আমার কি যে রিকারেন্সটা কী ছিল, টি অফ একটা এন যাবে, দেন হচ্ছে দুইটা স্টেটমেন্ট হলো, দেন হচ্ছে আবার n-1 আবার কল করবে। এবার রিকারেন্সটা ততক্ষণ পর্যন্ত কল দিতে পারবে যতক্ষণ পর্যন্ত টি অফ 1 না আসে। তো এখন দেখো মানে এখানে যদি রিকারেন্সটা দেখো প্রতি ক্ষেত্রে এখানে 2 করে আসতেছে, তাই না? 2 কতবার আসতেছে? n টাইমস আসতেছে, আর লাস্টে একটা 2 থাকলোই। সো এই জিনিসটা যদি আমি মানে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করি তাহলে হচ্ছে আমার কনস্ট্যান্টগুলো বাদ চলে যাবে আর আমার কমপ্লেক্সিটিটা থাকবে হচ্ছে অর্ডার অফ n। সো সামারি হচ্ছে অ্যালগরিদম ক্যান বি ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দেয়ার কমপ্লেক্সিটি অর্ডার মানে big O notations, only relevant for larger input size. Measurements are machine independent worst average base case analysis. সো এখানে হচ্ছে তোমাদের টেক্সট বুক রেফারেন্সগুলো দেওয়া আছে, তোমরা একটু তোমাদের টেক্সট বুক থেকে এই জিনিসগুলো আরও ইনডেপথ পড়ে নেবে, এবং কোনো প্রবলেম থাকলে আমাদের হচ্ছে ডিসকাশন যে ফোরামটা আছে সেখানে হচ্ছে তোমরা আমাকে জানাবে। আজকের জন্য এটুকুই, আল্লাহ হাফেজ।